এই জন্য আমি আপনার মানিকপুরের মানুষগুলোর কাছে আমার একটা উদাত্ত আহ্বান থাকবে। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। যতদিন গায়ের মধ্যে শক্তি আছে ততদিন নাচ্চা নাচ্চা জিকির করেন। যতদিন গায়ের মধ্যে শক্তি আছে সমুদ্র কণ্ঠ দিয়ে নবীর দুরূদ শরীফ পড়েন। যতদিন গায়ের মধ্যে শক্তি আছে তখন 2 মিনিট জায়গায় 5 মিনিট দাঁড়ায় নামাজ পড়েন, কারণ এইটার মধ্যে দাম আছে। আল্লাহ বলতেছেন, বান্দা আমার সামনে যখন তুমি দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমার খুব কাছে চলে আসি। আর আল্লাহর হাবিব বলছেন, বান্দা আমার উম্মত যখন নামাজে দাঁড়ায় যায়, যখন গভীর রজনীতে ডাক দেয়, তখন আমার আল্লাহ রহমতের নজর বান্দাকে বেষ্টন করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই মজাগুলো আপনি কখন পাবেন? এই মজাগুলো পাবেন যদি আপনার অন্তরে ঈমান থাকে। আর ঈমান যদি না থাকে, যদি আপনার ভিতরে মুনাফিকি থাকে, আপনি নামাজে মজা পাবেন না, ইবাদতে মজা পাবেন না, ব্যবসায় মজা পাবেন না। ওই মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, কমু কুসালা, তারা অলস ভাবে নামাজে দাঁড়ায়, অলস। আর প্রেমিক যখন নামাজে দাঁড়ায় তখন তারা খুশু খুজুর সাথে, জ্বর উঠলো দাঁড়ায়, ব্যথা হইলো দাঁড়ায়, ঋণগ্রস্ত হলো দাঁড়ায়, অভাবে থাকলো দাঁড়ায়, এরপর আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। রাসূল বলেন, যৌবন কালে যে ব্যক্তি বেশি বেশি ইবাদত করে, আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দেয়। তাহলে সময়টার দাম আছে না বাবা? প্রেমিক যারা প্রেমিক, তারা যত বিপদেই থাকুক হতাশ হয় না, ভরসা করে একজনের উপরে। তিনি কে? ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে অনেক তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত। ওই যে ইবাদতে মজা পেয়ে গেছে, ডাক দিয়ে আমার একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। এটার দ্বারা প্রমাণ হয় হুসাইনি প্রেমিক যারা, অভাব হোক, অনটন হোক, যতই মুসিবত হোক, তারা আমার রবকে ভুলে না। রবের বিধানকে প্রতিষ্ঠিত করতে তারা ভুলে না। রবকে যখন বান্দা বলে না, রব বলে, বান্দা রে, তোদেরকে আমি আল্লাহ আমার কুদরতি সামিয়ানা নিচে ঢেকে দিব। এদের মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান আনছি। আল্লাহ কয় এরা ঈমানদার না। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের সঙ্গে দেখা হয় তারা আমরা ঈমান আনছি। আবার যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয় তারা বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। বর্তমান যুগটা চলতেছে এরকম যুগ। কথা কইলেই তো আপনারা কইবেন যে না জানে কিতা কইতাছি, কথা কিতা কইতাছি না। মুনাফিকদেরকে সাইজ করে ছেড়ে দিন। জীবনে যা দেখছি না বাবা, এখন দেখতাছি। আমি যদি গাঞ্জা খাই, আমি যদি অন্যায় করি, বিচার করবো আদালতে। খুন করলে আদালত বিচার করবো। তা আমি মরে গেলে কি জজ বিচার করবো? আমি মরলে বিচার করবো কেটা? তো তুই 14 দিন পরে লাশটা কবর থেকে তুই আগুন ধরাইলে কি লেগে? কথা ঠিক কিনা? তুই 14 দিন পরে লাশটা তুই আগুন ধরাইছ কি লেগে? তার মানে বোঝা গেল এগুলা মুনাফিকের গোষ্ঠী। এই জন্য বলা হয়েছে নামাজ পড়বা একজনকে দেখাইবার জন্য, তিনি কে? এখন আর জিকির টিকি না, এখন জিকির একটাই, জিকিরের রাজনীতি। আর আর ধর্মের কথা নাই, এখন আর ধর্মের কথা নাই। এখন কোন রকম ক্ষমতা চাইতেইব, সেটা বইতেইব, বিশ্বের মাজারটা যা আছে সব ভাঙতেইব। এই হলো চিন্তা ভাবনা। যখন একটা চিন্তা ভাবনা, তাই আপনি আমার দায়িত্ব কি? যারা অন্যায় করে অন্যায়কারীকে প্রতিহত করা, তাকে বুদ্ধি দেওয়া যে না, এক মাজার ভাঙলে কি লেগে, এক বাড়া মরণ রে ডরা, এক বাড়া
এই দেশে ইসলাম আনছে আল্লাহ, ইসলাম আনছে কারা? আর ইসলাম আনছে কে? তুই কার বাজার ভাঙতেছস? মানিকপুরের বেনমিয়া মারা গেছে, কালকা কেউ বাফের শক্তি আসেনি বেনমিয়ার কবরটা লাঠি দিব, লাঠি দিয়া বাড়ি দিব? আপনার বাপের কবরকে লাঠি দিতে পারবো? তাহলে আপনি যে কবর উপরটা যে বাংলেন, বাইরেলেন, কুবাইলেন, একটা মানলাম মাজার না, এটা একটা কবর। সাধারণ একটা কবরের ভিতরে কি আপনি আগুন ধরাবার ক্ষমতা রাখেন? লাগালেন কি লিগে? এই কাজটা কি ভালো? আমি যখন এই কথাগুলো বলি, এক শ্রেণীর লোক বলে আয় গোতাগতি শুরু করে। আমি গোতাগতি শুরু করি না, আমি তোমাদের আসল চরিত্র তুলে ধরি। বাইজ্ঞা জানি না ফিলার কিন্তু তাহিরি না, কবর গেলে সোজা করে লাগবে। তুমি হয়তো কাহার কবর থেকে লাশ তুইলে আগুন ধরাই দিছ, তুমি কবরে যাও, স্বয়ং রব তোমার কবর আগুন ধরাই দিব। রাস্তা দুইটা, কয়টা? তাহলে বাবা, অন্যের দোষ আগে কম খোঁজেন, নিজে কয় নম্বর আগে তালাশ করেন। মুখ দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিলেই ইমানদার হওয়া যায় না। আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা কইবে আল্লাহু আকবার, আখিরাতকে ডরাও, আখিরাতকে ডরাও, আল্লাহু আকবার স্লোগান দেয়, নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা ট্রেডিশন বার করছে। আর যখন কেউ এটার বিরোধিতা করে বা কিছু বলতে চায়, তখন এরা বানাই দেয় ইসলামের দুশমন। আরে বেটা, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার নাম মোমেন না, রিসালাতের স্লোগান দেওয়ার নাম মোমেন। এই কথা বললেই বলবেন যে হুজুর আয়েশা গোতাগতি শুরু করছেন। সাহস থাকলে তোর বাপ দাদা 14 গোষ্ঠী লইয়া তাইরি সামনে আয়, আমি প্রমাণ করে দিব। একটা মানুষ মারা যাওয়ার পরে লাশের গায়ে জোরে ধরাও নিষেধ, আমি প্রমাণ করে দিব। বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল করানো নিষেধ, আমি প্রমাণ করে দিব। বেশি গরম পানিতে লাশকে গোসল করা নিষেধ। এই জন্য বলছে কুসুম গরম জল। লাশটার সম্মান আছে না? আপনি কি হুট করে নিয়ে কিতা খাটের মধ্যে ফেলাই দিবেন? লাশের একটা টুকা দেওয়া যাবে না। আর তুমি কবর থেকে তুই আগুন ধরাই দিচ্ছ, তো কি জামানের মধ্যে আমরা বাস করতে? ওয়াজ বাদ দেন না, ওয়াজ তো সারাদিন শুনছে নই। আগে কি দেখতেছেন? আগে হিডা কন দেশ বলে স্বাধীন হইছে, সব অপশক্তি আইসা এই দেশের সার্বভৌমত্বের উপরে আসর করছে। কথা কন ঠিক না? কেউ হক কথা কয় না, কেউ হক কথা কয় না, কেউ আসল কথা কয় না। চেয়ার ফাইলে, ডলার ফাইলে, টেহা ফাইলে, সব বুঝলা জায়গা। এখানে কেউ ইসলামের জন্য রাজনীতি করে না, সব চেয়ারের রাজনীতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ইসলাম ইসলাম ইসলাম, আমরা ইসলামের পক্ষে আছি নি? আয়েন আয়েন আয়েন, এটা মানে আই ওয়াশ করে, পাবলিকে ধোকা দেয়, বুকা বানায়। কথা কন ঠিক কিনা? এই দেশে ইসলামের রিপ্রেজেন্টেড পার্টি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তা আমার কথা রাগ করেন, গুসা করেন, দাওয়াত করলে করেন, না করলে নাই, এটি কেউ কয় না, এগুলোকে বলতে চাই না। বলেন আসল ঘরের নাম কি? বলুন না ভালো করে। খবর এরা কবর বললে গেছে, এখন শেয়ারের খবর আর ডলারের খবর সব। এখন আমেরিকার লোকে গুতাগুতি সব চলতেছে আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশ্বের ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো যদি মুনাফিকি না করতো, ইসরায়েলের বাপের শক্তি আসেনি ফিলিস্তিন আক্রমণ করবো? হুজুর আন্তর্জাতিক ওয়াজ বাদ দেন, মানিকপুরের ওয়াজ করেন। তাহলে মানিকপুরের ওয়াজে করতেছি শুনেন। আমরা আল্লাহ হারাইছে, গরু সাল্লা 3 বেলা খাইবেন, খান কাটবে, তসবি টসবি জপবেন। আরে দেশ বাদ দে, মাজার বাংলা খিতিছে, আমার বর্ত ঠিক আছে, এই না আপনাদের দৃষ্টিভঙ্গি। তাহলে অপেক্ষা করেন, 2 দিন পরে আপনার ঘরে ভালায় আপনারা সাইজ করবেন। রুখে দাঁড়াই গেলে সামনে কেউ আসতে পারবে না। আর যদি জবাই ডরান, সবটি মারি খাইবেন। সময় কিন্তু পালো না, খুব খারাপ। আহলুস সুন্নাত ওয়াল জামাত মুখে সুন্নি সুন্নি করেন ঠিকই, সময় মতো কাজে পাওয়া যায় না। আমি বললাম আল্লাহর ওয়াস্তে, আমরা সুন্নি রেখে এখন 1 না 2? বড় করে বলেন। কবরে যাব কি যাব না? যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে কিনা? হক কথা বলার দরকার আছে কিনা? আসল ঘরের নাম কি? বেনমিয়াজে গেছে আর কি আইতাছে আজকা? এটাই তো নির্মম ইতিহাস।
যার নামটা পোস্টার আছে আজকে আসতে পারে নাই, তিনি চলে গেছেন একটা ঘরে, জবান খুলে বলেন ঘরটার নাম কি? গভীর মনোযোগ, কোন কথা বলবেন না, নীরব থাকুন। আজকে মানিকপুরের মাহফিলটা দেখে এত সভ্য মনে হচ্ছে, ভদ্র মনে হচ্ছে, এত শান্তিপ্রিয় মনে হচ্ছে। নিঃসন্দেহে আল্লাহর একটা রহমতের ছামিয়ান আমাদের মাঝে আছে না নাই? আমাকে বিষয় দিয়েছেন কবরের আযাব, এরপরে বিষয় দিয়েছেন সুহাদে কারবালা। দুইটা ঘটনা, দুই জগতের ঘটনা। এই জন্য বন্ধু, ইমাম হুসাইনের চেতনা আপনার হৃদয়ে ধারণ করা লাগবে। মরণের পরে আমাদের সবাইকে হিসাব দেওয়া লাগবে একজনের কাছে। জবানটা খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বেনমিয়ারে যখন মাটি দিল, প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ছে মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়েছে ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়েছে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন ভাবে তিন মুষ্টি সব কবরে দেওয়ার সময় মাটি দিতে হয়। মাটি দেওয়ার আগে লাশটা যখন মাটির মধ্যে নামায়া দিবে, তখন পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এমন ভাবে তোমার কবর থেকে কবরে নামায়া দেওয়া হবে। ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবর বড় সাংঘাতিক জায়গা, যেই জায়গার মধ্যে গেলে একবার গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম ওই মেরাজের মধ্যে যাওয়ার পর আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। ওই কবরের আযাব সহ্য করার মতো নারী বেনমিয়া সুখী আছে কিনা দুঃখী আছে আমি জানি না। বেনমিয়া তিনটা প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা সেটাও আমি জানি না। তার কবরে জাহান্নামের আগুন নাকি জান্নাতের গালিচা সেইটাও আমি জানি না। তবে একটা কথা বলে দিয়ে যায়, এই কবরে জায়গাটা বড় সাংঘাতিক। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি। একদিন মাটির ভেতরে হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঘরের জায়গায় ঘর, আসল ঘর কবর নিবে না কেউ খবর। বাড়ির জায়গায় বাড়ি, কবর আসল বাড়ি। এই জন্য কবরে যাওয়ার আগে একটু নামাজে দাঁড়াইয়া যান, রোজা রেখে দেন, মা বাবার খেদমত করেন, সত্য কথা বলেন, ভালো কথা বলেন এবং সমাজের মানুষের সঙ্গে ভালো আচরণ করেন। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্যই তো আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম বেনামাজের কবরে তিনটা শাস্তি হইতেছে। বেনামাজের কবরে তিনটা শাস্তি। এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি আর বাম পাশের মাটি দুই দিকে চলে যাবে। এমন জোরে আইসা একটা চাপা মারবো রে মানিকপুরের বাবারা, ওই কবরে কান্নার আওয়াজে পৃথিবীর সব প্রাণী অস্থির হয়ে যাবে। শুধুমাত্র গায়রাস সাকালাইন অথবা ইল্লাস সাকালাইন দুইটা জাতি কবরের আওয়াজ শুনবে না।
এক নম্বর হলো মানুষ, দুই নম্বর হলো জিন। এই দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। কই কেন? কারণ আল্লাহ জিনেরও হিসাব নিব, মানুষেরও হিসাব নিব। ইবাদত জিনেরও দিছে, মানুষেরও দিছে। গরুর জন্য ছাগলের জন্য কোনো ইবাদত নাই, তাই তাদের কবরের কোনো আযাবও নাই, তাই তাদের হাসরের মাঠে হিসাবও নাই। শুধুমাত্র দুইটা জাতি, একটা হলো মানুষ আর একটা হলো জিন। দুইটা জাতি দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এভাবে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় বান্দারে, আমি দুনিয়াতে মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য, জিন পাঠাইছি আমার ইবাদতের জন্য। ইবাদত করলে আমি আল্লাহ বড় খুশি, আর ইবাদত না করলে আমি আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমার বাবারা, রাসূল বলেন বেনামাজির কবরে এমন জোরে চাপা চাপা মারবে, বেনামাজি কইবা আল্লাহ, ও আল্লাহ গো, সাউন্ড উড়ে দেন, ও আল্লাহ। নামাজ ছাড়া কবরে আসলে যদি এমন আযাব হবে জানতাম, জিন্দেগিতে আমি নামাজ ছাড়তাম না। আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ কয় না না, মরণের পর ফিরে আসলে আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন না ঠিক কিনা? দিনের বেলা হইলে লাইট লাগে না, রাত্রে বেলা ভয় পায়, দিনের বেলা হইলে আবার বাহাদুর হয়ে যায়। ও আল্লাহর রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। যখন একটু সুস্থ থাকে তখন আর আল্লাহর ডাকে না, যদি একটু ভেদ ভেদ হয়ে যায় দেখবেন কতবার ডাকে। আর আমার রাসূল কয় সুস্থ সবল অবস্থায় যদি এর অর্ধেক ডাকতো আল্লাহরে, আল্লাহ অনেক খুশি হয়ে যেত। ঠিক না বাবা? ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। যাইলো কবর আন্ধার কারে, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ঠিক কিনা কেন? ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি ভুইলা যায়। আল্লাহ কইতাম নি রে বাজান, আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে বেনমিয়া বাধ্য। কথা কন না, ঠিক না বেঠিক? ও আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে, এই মাঝে সাউন্ডটা বাড়াচ্ছেন বাবা যান, আপনার কি কষ্ট হইতেছে আব্বা? আমি কিন্তু আজকে ধীরে ধীরে ওয়াজ করতেছি, সিঙ্গেল মাহফিল তো, একটু দেখি আপনারা লয়ে কই যাইতাম পারি। রাজি আসেনি বাজান? কারা কারা রাজি না হাত তোলেন। মা গো মা 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 ও মা মা, বুঝছে না বলে, বুঝছে না। ও মা আমি কই আইছি। ও মানিক জোশে বলে হাত তুলছে, জোশে। কারা কারা রাজি আছেন হাত তোলেন না। আল্লাহ
আল্লাহু আকবার জোরে কর। কষ্ট হইতেছে আপনারা? আমরা কি ইমানদার না বেঈমান? আরো বড় করে ইমানদার না বেঈমান? ইমানদার কবর গেলে শান্তি আছে না নাই? আর বেঈমান কবর গেলে জুতার বাড়ি আছে না নাই? এটা কি রূপসা স্যান্ডেল না আগুনের স্যান্ডেল? আইবরে আইতাছে। আজরাইল গেলাম সিন্না গেছে মানিক আইতাছে। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দারে কবরে নামানোর সময় কি ডিল মেরে ফেলাই দিবেন? না ফেলাইবেন না। এটা মারে দুইজনে কুল্লো দুইজনে এমনি কুল্লো এমনি আস্তে করে নিয়ে কবরটা নামা, মায়া কইরা। কেমনে নামা? মায়া কইরা বান্ডি খুললা দে করে মুখ টেমনে বাইন্দা রাখতে একটু খুললা ডিলডাল করে দে। হেরারে ফালাই দিয়েছে। আমরা কি তার আন্দাজ আমরা কি দিয়াইতো না? সবার দিবনিও। আসল যে কাপড়টার রং কি লাল না নীল? আরো জোরে কর না কি? সাদা কাপড়টার ভিতরে আপনি ঢুকবেন না একদিন, তাহলে একটু সামনে একটু বাইরে কথা কয়ালাই দিদি কই যেতে রে? আল্লাহু আকবার জোরে কর না কি লেগা? হায়াতের মালিক কে? কইনাল মাইয়িতা ইজা বুদিআ ফি কবরিহি, যখন মাইয়িতকে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, ওই কবরের মধ্যে মাইয়াতের রাইক্কা তার সাথীগণ ফিরে আসবে। বেনুমিয়ারে কবর রাইক্কা কি সবাই কবরের পারে ছিল নাকি চলে আসছে? আমারও রাইক্কা সবাই থাকবে না চলে আসবে? এটা হাদিসের ভাষায় থাকার সুযোগ নাই। কয় ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আপন জনতারে কবরে নামাইয়া সবাই চলে আসবে। লা ইয়াসমাউ কুরআনি আলিম, তখন কবরবাসী আপন জনদের পায়ের আওয়াজ শুনতে পারবে। ওই মুহূর্তে আতাহু মালাকানে, ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা নামবে। হুজুর হাদিস শরীফে দেখলাম চোখগুলো হবে নীল নীল, চোখগুলো হবে নীল নীল, আঙ্গুলগুলো হবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, কুদালের মতন কুদাল। এইভাবে কবর এমন ভাবে এসে কুররা শুরু করবে, কবরবাসী যদি বেঈমান হয় মনে করবে এটা তুফান শুরু হয়ে গেছে, এমন অবস্থা। কয় আতাহু মালাকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? এবার ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো সেই নবী যিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। ক্বালা ফায়াকুল, এবার কবরবাসীর মধ্যে দুইজনে ফেরেশতা বলবে, ও আমার মাই, ও আল্লাহর বান্দা, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি একটু জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করো। এবার জাহান্নামের আগুন দেখানো হবে। ওই ইমানদার বলবে, ও মুনকার নকির, আমি তো প্রশ্নের উত্তর দিয়েছি। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, কথা কোন রব কে? দুই নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ধর্ম ব্যবসা কারে আপনি চিনেন না তো? মা ওয়ামা দীনুকা অর্থ তোমার ধর্ম কি? এক মৌলবী ওয়াজ করতেছে, ওমা দীনুকা অর্থ হইলে তোমার দলের নাম কি? কবর বলে জিগাইব দলের নাম কি? কই আসছে তোরা ভাই এতদিন? লুঙ্গি তুলে থাকে দেখা চা বিস্কুট খাইছ, তখন করতে পারিস রে। যারা ইসলামী দল করে এরা কি গোপন থাকে? আমরা যে সুন্নি, আমরা তো সারা জীবন বলবো তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কথা কও। গোপন করছি? লুঙ্গি তুলে ঢুকে চা বিস্কুট খাইছি? আব্বা আমরা আপনার লোক ওই যে মাথা দেখে সুবিধা হয়েছে বাইরে আমরা ইসলামী দল, ইসলামী দল সমান গেলাম সব ইসলাম, একটা পেলে ওটা দেন ইসলাম ইসলাম। বাটফারি করস বেটা, 75% সুন্নিদেরকে বাদ দিয়া এই যে সেই ইসলাম ইসলাম করো, তার মানে বোঝা গেল এটা বাংলাদেশটা, এটা মদিনার ইসলাম না, এটা হলো অপশক্তির ইসলাম। কথা বলেন ঠিক না? আমরা লাগে পারি না। আপনারা যদি এক থাকতেন, যেমন মাহফিলে আসেন, যদি সুন্নিরা এক থাকতো, মাধবপুর সোনারঘাটে একটা কলা গাছ আমরা এমপি বানাইতে পারতাম। টেহা দিয়ে কোনো লাভ নিলাম আমরা সাথে, প্রেমের ঠেলায় ব্যালট বাক্স ভর্তি হয়ে যায়।
আপনারা ওই যে আগে কোর্সের মায়া লাগে, ডরে না করলে জেলে নিব গা, মারবো, মানে ডর আর কি। আর ওটা প্রেমিকের কোনো ডর আছে? ইমাম হুসেন কিন্তু ডরাইছে, সংখ্যা 72 লিখে দিছে, 80,000 ডরাইছে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারে যখন উত্তর দিব, মন কান্নাকিরি বলবো উনজুর, তুমি লক্ষ্য করো ইলা মাকাদিকা, তোমার জায়গা থেকে মিনান্নার, জাহান্নামের দিকে, তোমার জায়গা থেকে জাহান্নামটা লক্ষ্য করো। তখন ইমানদার গায়ের জোরে কথা বলবে না, ওই কবরের ভিতরে ইমানদার ইমানের জোরে কথা বলবে। ভাই আমি প্রশ্নের উত্তর দিয়েছি, আমার জাহান্নাম কি দেখাইতেছে রে? আওয়াজ করে এখন, এটা কি গায়ের জোর না প্রেমের জোর? ডাক দিয়া কয়, আমি উত্তর দিয়েছি, আমার কেন জাহান্নামের আগুনের ভয় দেখাইতেছেন? এরপরে ফেরেশতারা বলবে, হে নবীর উম্মত, না রে না রে না 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 না, কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। ও আল্লাহর বান্দা, যদি উত্তর দিতে না পারতা, তোমার জায়গাটা কোথায় হইতো এটা আমি দেখাইলাম। উত্তর দেওয়ার কারণে আবদালাকা, বদল থেকে বদল, বদল বদলে কুল বদলে বাস, এই যে বদল, আবদালাকা আল্লাহ রাব্বুল আলামিন, তুমি উত্তর দেওয়ার কারণে জাহান্নামটারে পরিবর্তন কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের বাগান রেডি করে দিয়েছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা রে, ও ফেরেশতা, একটা কাজ করো, আমার বান্দা কবরে কেমনে মাটির বিছানায় থাকবে? আমার বান্দা তো উত্তর দিয়া দিছি, জান্নাতের ভিতরে যাও, জান্নাতে যাইয়া একটা গালিচা নিয়ে আসো, সুন্দর একটা গালিচা কবরে বিছাইয়া দাও। এবার সুন্দর একটা গালিচা বিছাইয়া দিবি, ওই গালিচার মধ্যে সে শুইয়া যাবে। শুয়ার পরে তাকে দেখবে তার ডান পাশ দিয়ে একটা আলো জ্বলতেছে। জিজ্ঞেস করা হবে, এই আলো কোথায় থেকে এসেছো? ওই আলো ডাক দিয়ে বলবি, আমি দুনিয়ার কৃত্রিম আলো নয়, আমি হইলাম তোমার নেক আমল, আমি হইলাম তোমার ঈমান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে ঈমানের দাম আছে না নাই? মানে দুইটা বিষয় দিছে তো, বাসটা লম্বাও, বাসে আবার ফাইলে না হুজুর, ইচ্ছা মতো দিছে বাস। ওখান তো আমি ইচ্ছা মতো সেটিং করে লই দিতে বনালি কই ওদের বিষয় দিলাম, করলো না, গেছে কাটতে করতে গেছে, বুঝছেন না? আর তাইরে কি কাটতে যাবেন না বেডা? হ্যাঁ কাটতে যাবেন বেডা? দলিলে বাইরে কথা বলতেছি, কথা কর না, দলিলে বাইরে কথা বলতেছি না, দলিলে বাইরে কথা বলতেছি না, দলিলে ভিতরে বলতেছি। এরপরে ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির, মুমিন আর মুমিন তো বিছনা পাইয়া গেছি, এবার কবরবাসী যে মুনাফিক হয়, কাফের হয়, এবার তারা জিগাইবে নবী সম্পর্কে তুমি কি বলতে? সে বলবে লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। এরপরে ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি যে বলতেছো জানো না, তাইলে তোমার সামনে কি বুজুর্গ ব্যক্তি ছিল না যারা জানে, তাদের কাছে গেলা না কেন? তোমার সামনে কি কোরআন ছিল না? এই কোরআন পড়া তুমি বুঝলা না কেন? এখন বলতেছো তুমি কিছু জানো না। এই কথা বলার পরে এই মুনাফিকে কি উত্তর দিবে জানেননি? মুনাফিকে উত্তর দিবে, আমি মানুষের মুখ থেকে তাই বলতাম যা শুনতাম, শূন্য শূন্য মুসল্লি। এমন কিছু মানুষ আছে না নাই, কই রাস্তার মধ্যে লাঠি লইয়া লামসত কি লেগা, ক হুজুর কইছে, কই কিরে লামসত তা জানি না, এমন লোক আসেনি রে বাজান। এবার যখন সে বলবে লা আদরি, আমি জানি না, মানুষে যা বলতো আমি তাই বলতাম। এরপরে ফেরেশতারা বলবে, যারা জানে তুমি তাদের কাছে গেলা না কেন? ওয়ালা তালাইতা, তুমি পড়লা না কেন? তেলাওয়াত করলা না কেন? এরপরে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আসবে। এই ফেরেশতা কানে শুনে না, এই ফেরেশতা চোখে দেখে না, হাতের মধ্যে থাকবে হাদিদুন, লোহার হাতুড়ি লইয়া কবরের মধ্যে নাইমা এমন জোরে তারে বাইরান শুরু করবো। যেহেতু ফেরেশতা কান দিয়া শুনে
না, এই বেটা কানলে অসুবিধা কি? যেহেতু চোখ দিয়ে দেখে না, মাথা মোতা ফাটলে আর 70 গজ মাটির নিচে গেলেই অসুবিধা কি? এমন ভাবে বাইরানো শুরু করবে, জীবজন্তু জানোয়ার সব শুনবে। গাইরা সাকালাইন, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না গো। একটা হলো মানুষ আর একটা হলো জিন, তারা কবরের কান্নার আওয়াজ শুনবে না। এই জন্য মানিকপুরের বাবা ওই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, সোজা হয়ে যান, এখনো সময় আছে, নামাজে দাঁড়িয়ে যান, এখনো সময় আছে, রোজা রাখেন, এখনো সময় আছে, সত্য কথা বলেন, এখনো সময় আছে, মা বাবার দোয়া নেন। আর যদি সবগুলো আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত যদি না করে কবরে যান গো, আপনারা জবান খুলে গন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আপনারা জবান খুলে গন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? অনেক শক্ত। যদি আপনি মুমিন হতে পারেন, আল্লাহ একটা গালিচা বিছাইয়া দিব। আর যদি বেঈমান হইয়া কবরে যান, এরপরে কবরের মধ্যে হাত তুলিয়া ফেরেশতা নামবে, জাহান্নামের আগুন কবরে ঢুকাইয়া দেওয়া হবে। এই জায়গা থেকে যারা গেছে, তারা সারা কবরের কথা কেউ বুঝবে না রে। আরে টিনের ঘরে সালের মধ্যে ছিদ্র হইলে পানিটা বন্ধ করে দিয়ে যেন ঘরে পানি না ঢুকে, অথচ মানিকপুরের গুরুস্থান, এই গুরুস্থানে অডেল পানি ঢুকতেছে বন্যার সময়। শীতের দিন কাপড় সারা পইরা রইছে, সুখে কিনা দুঃখে আছে আমি জানি না গো। এই কবরে আমরা কেমনে থাকবো? এখন এই কবরকে যদি আলোকিত করতে চান, এই কবরকে যদি আলোকিত করতে চান, তাইলে আমাদেরকে কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, আল্লাহর বিধান মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোরে মাটি থেকে বানাইলাম, মাটিতেই তোকে দাফন করা হবে। এই মাটি থেকেই তোরে একদিন উঠানো হবে উলঙ্গ অবস্থায়। যে এই মাঠের মধ্যে নেওয়া হবে, মাঠের মাটিগুলো থাকবে পোড়া মাটির মাটি, হুফাতান উরাতান, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় সবাই ওই হাসরের মাঠে যাবে। এবার আয়েশা সিদ্দিকা নবীরে ডাক দিয়ে, নবী গো, কবরের মধ্যে উলঙ্গ অবস্থায় করলো, হাসরের মাঠে সবাই যদি উলঙ্গ অবস্থায় উঠে, একজন তো আরেকজনে দেখতে ফেলাইব, এটা কেমন মাঠ? আমার নবী কই, আয়েশা রে, এটা এমন একটা মাঠ, একটা সেকেন্ডের জন্য কেউ কাহারও দিকে তাকাইবার কোনো সুযোগ পাবে না রে। একটা সেকেন্ডের জন্য কেউ কাহারও দিকে তাকাইবার সুযোগ পাবে না। এই জন্য কবরে পড়ে থাকবো শত শত বছর। আজকে থেকে 200 বছর আগে যারা কবরে পড়ে রয়েছে, তাদের ইতিহাসটা একটু জানাইয়া দেয়। বেশি দূরে যেমন 60 বছর আগে যারা পড়ে আছে, এদের ইতিহাসটা জানাই দেয়। ওই দিন আমি হাদিসে দেখলাম, 3 দিন পরে কবরের লাশের নাকটা পচা যায়, পেটের ভিতর থেকে পোকামাকড় গুলা নাক দিয়ে বেরিয়া সর্বপ্রথম রূপের বড়াই যে করছো, এই পোকামাকড় তোমার চেহারার মধ্যে অ্যাটাক করবো। 3 দিন পরে নাকের গোড়াটা পচা যাইব, 6 দিন পরে হাতের নখ গুলা খুলে যাবে, 9 দিন পরে মাথার চুল গুলা পড়ে যাবে, এরপরে আপনার চোখের মধ্যে অ্যাটাক করা হবে, এরপরে পেটের মধ্যে অ্যাটাক করা হবে, এরপরে আপনার হাড্ডি থেকে গোশত গুলা খুলে যাবে, এরপরে হাড্ডি গুলা কবরে পড়ে থাকবে। আস্তে আস্তে গুলা সব ছোট ছোট হাড্ডি গুলা রে, ও বন্ধু বন্ধু বন্ধু, সব হাড্ডি গুলা পোকামাকড় আস্তে আস্তে খাইতে শুরু করবে। হাদিস শরীফে দেখলাম 60 বছর পর্যন্ত কবরের মধ্যে হাড্ডি গুলা থাকে, 60 বছরের পর আর কোনো অবশিষ্ট থাকে না। এই জন্য আপনার দেহটা মাটির সঙ্গে মিশে যাবে। আমার প্রশ্ন হলো, এমন একটা পরিস্থিতি আপনার তৈরি হবে, আবার খবর নিয়ে দেখেন এমন কিছু মানুষ আছে যারা মাটিও খায় না, জমিও সয় না গো, প্রেমিক যাই জনা, ঠিক না? শত শত বছর পর কবরে এমন ভাবে পড়ে আছে, মাথার চুলও পড়ে নাই, বডির গোশত পচে নাই। কারণ কি? আরে এদের জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছে। কেন জানেন? এরা আমার আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চেতনা হলো দুইটা, একটা হলো ইয়েজিদের চেতনা, আর একটা হইলো হুসাইনের চেতনা। আমরা কি ইয়েজিদের চেতনায় নাকি হুসাইনের চেতনা? আমরা কি ইয়েজিদি মুসলমান না হুসাইনি মুসলমান?
আমি বলতে চেয়েছি দুনিয়ায় থেকে আহলে বাইতকে মহব্বত করা লাগবে, আমার পাঞ্জাতনকে মহব্বত করা লাগবে। যদি আপনি আহলে বাইতের মহব্বত নিয়ে কবরে যাইতে পারেন, দেখবেন এই কবরে আপনার লাশ পচবে না, এই কবরের ভিতরেই আমার আল্লাহ আপনাকে জান্নাতের গালিচা বিছিয়ে দিবে, আরামে জান্নাতের গালিচায় ঘুমায়া যাবেন। এ আব্বু, ও আমার যুবক ভাইরা, এবার একটু আপনাদেরকে নিয়ে ভিন্ন দিকে চলে যাব। অন্তত পক্ষে এই পর্যন্ত বুঝতে পেরেছেন কবরে কেউ আপন যাবে না, কবরে কেউ বন্ধু যাবে না, যিনি আপন হবে তিনি সোনার মদিনা আছে না না। হুসাইন, আমরা সুন্নি যারা তার কারবালার ওয়াজ করলে চোখের পানি ফেলায় কাঁদে, আর ডাব্লিউ মার্কা মৌলবী যারা এদের বুলেট মারলো কারবালার ওয়াজ মুখ দায় না। এরা তো এজিদ গ্রুপ। এরা কি গ্রুপ? এরা এজিদের নামের আগে রহমাতুল্লাহ শব্দ ব্যবহার করে। কি শব্দ ব্যবহার করে? এজিদ, এজিদ রহমতুল্লাহ, এজিদের নামে মসজিদ বানায়। আবার এদেরও বাংলাদেশে ফলোয়ার আছে, আছে কি না ভাই? আপনি নিরপেক্ষ বিচার করেন। যেই নবী হুসাইনের গলার মধ্যে চুমা দিছে, ওই গলার যদি খ্রিস্টানরা ছুরিটা চালাইতো মনটা বুঝ দিতাম, ইহুদিরা যদি গলার মধ্যে ছুরিটা চালাইতো মনটা বুঝ দিতাম। চালাইছে কেডা? মুসলমানরা। এরা কি মুসলমান? মুনাফিক মুসলমান। কি মুসলমান? মুনাফিক মুসলমান। এই জন্য অনেকে বলে সবাই মিলে নাকি, আর মিলবো কেমনে? তোর রক্ত হইলে হিডা, আমার রক্ত হইলে হিডা, মিলার তো আমি রাস্তাই দেখি না। কতক্ষণ ঠিক না বেটি? মিলার রাস্তা আছে? মিলার রাস্তা নাই। এটা ভাগ হয়ে গেছে ওই মরুভূমির ঠিক। ওই যে মরুভূমিতে অনেক বেয়াদ্দব আছে, মনটা কহেরা থুতা আমার জুতা, যে থুতাটা দিয়া ক হেরা থুতা আমার জুতা। হেরা কয় কি জানেননি? কয় ইমাম হুসাইন নাকি যুদ্ধ করবার লাগে কারবালায় গেছে। আচ্ছা, এটা কি অপবাদ না? ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিল? যুদ্ধ করতে গেলে কি তার ছোট বাচ্চা লয়ে যা? কেউ আমি যে একটা ওয়াজ করতাম আছি রাত্রেবেলা, জার্নি করে যাবো, রাত্র বেশি, বাচ্চারা লয়ে গেলে ঘুমাইবো, ঘুমাইতে পারতো না, ছোট বাচ্চা বাইতে রেখেছি, রাখেছি তো এখন না বলি তুই দিয়ে রাখছি না মা বুঝা হা না কস না, এলে সমস্যা। হ্যাঁ কি দেখো চিন্তা করছেন রে বেটা, কি তা করে রে বেটা, দিস তো শেষ করে। আমি কিন্তু বাচ্চা লইছি, এইটা কোথায় যেতে সব ছোট ছোট বলা আপনার বাচ্চার মতো নয়, বাচ্চার মতো নয় কেতারস, বাচ্চা তো কেতারস না। যদি বাচ্চা সারে বাচ্চা হার হয় তাহলে বাইরে কেমত করবো রে। জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। ওই আব্বাস, সুবহানাল্লাহ করুন, একদম নিট এন্ড ক্লিন একটা ঘটনা বলতেছি। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহর বানু কারবালার ময়দানে ডাক দিয়া বলে, আব্বাস গো, চোখের সামনে সন্তান পানির জন্য হাহাকার করে, একটা বার একটু থলেটা লইয়া জান্নাত ফুরাতের প্রান্তরে যায়া বলেন না একটু পানি দেওয়ার জন্যে। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আমি ওয়াদা করলাম, ফুরাতের পানি না লইয়া আমি বাড়িতে ফিরব না। এবার সুন্দর করে থলেটা লইয়া তিনি কারবালায় গেছে। আরে কার লাগে পানি বন্ধ করলি? যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানিও সৃষ্টি হতো না। ওই নবীর নাতির জন্য পানি বন্ধ করলি, যেই নবীর নাতি হলো জান্নাতের যুবকদের সরদার। এ বন্ধু, এবার থলেটা লইয়া তিনি যখন কারবালার দিকে রওনা দিলেন, তখন ওই মুনাফিক মুসলমানরা দাড়িওয়ালা টুপিওয়ালা আজান দেবেন না, নামাজ পড়েন না, তারা হাতের মধ্যে তলোয়ার নিয়ে পরামর্শ করলো, মনে হয় থলে নিয়ে পানি নিতে আইতেছে, পানি নেওয়ার জন্য সুযোগ দে, কিন্তু যাওয়ার জন্য সুযোগ দেওয়া যাবে না। মুনাফিকরা দেখবেন একটু সুযোগ দেয়, সুযোগ পাইলে আপনারা সাইজ করে বালাইয়া দিব। দেখবেন যতটা মাজার ভাঙছে সুযোগ পাইয়া হুট করে ভাঙ্গা হুট করে দৌড়ে
গেছে গা, কি কথা কোন ঠিক না বেটি? যদি সাহস থাকে আয়তি কি ফতে গাছি, কয় মাসে বছর যা বুঝবা খেলা কারে কয়, কথা কোন ঠিক না? বাঙ্গা চিন্তা করবা যাইতে না, আয়ো জিয়ারতের লেগে আয়ো, মাগার যাইবার সাহস পাইতা না। আল্লাহ যদি বাঁচায় রাখে, কথা কোন ঠিক না বেটে? পাল্লা আয়ো নাসিরুদ্দিন শিপাশালা, জিয়ারতের লেগে আইতে পারবা, কিন্তু মাদার বাঙ্গা নিয়ত যদি লাল চোখ করে চোখ খুলে ফেলে হবে, কথা বলেন ঠিক না বেটি? হাত দিয়া যদি কূপ দেওয়া হয় মাজারে, হাতগুলো ভেঙে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ বন্ধু, এইরকম ভাবে তারা হুট করে একটা কাজ করে দেখবেন, আবার আত্মগোপন করে ফেলাইবে। নেতারা দেখবেন মাঠে নামে না, সাগরিদের পাঠাই দিয়ে যেন না চিনে বাদামিমা গোষ্ঠী, কথা কোন ঠিক কিনা? এটা তো এই এলাকার কেউ না, বহু দূরে দূরের দেখবেন। আমরা এলাকার মধ্যে ফ্যাক্টরি আসেনি, দেখবেন কত প্রকার লোক ঢুকছে না, দেখেন আপনারা দেখবেন এদের আহলে হাদিসের ঠেলা, বিভিন্ন ভ্রান্ত মতবাদের লোক এমন টোকা ঢুকছে, মনে হয় যেন এই এলাকার সুন্নি নাই। বাবা যারা ফ্যাক্টরি চাকরি করেন, কোম্পানি আমরা চাকরি করেন, 100 বার আমরা সম্মান করুন। দেশের আমরা এলাকার মেহমান, আপনারা আকিদালে বাড়াবাড়ি করেন না, কথা কোন ঠিক না বেটে? আইসান চাকরি টাকরি করেন, সংসার চালানো অসুবিধা নাই, কিন্তু আকিদালে ঠেলাঠেলি করেন না। আকিদালে ঠেলাঠেলি করে মানুষের মিসগাইড করে বোঝাবেন না। এগুলো আমাদের, এগুলো হলো বাবা শাহজালাল ইয়ামানের উত্তর শরীফের এলাকা, কথা বলেন ঠিক কিনা? এটা ফতেগাজীর উত্তর শরীফের এলাকা, এখানে ভ্রান্ত মতবাদের কাউকে বরদাস্ত করা হবে না, ঠিক কিনা বলেন? চাকরি করতে মেহমান চাকরি করেন, মেহমান মতো থাকে। আপনি তো খবর লন না, আমরা তো বহুত খবর আছে, এমন বহুত নোটিশ আমার কাছে আসে। আরে বাবা ব্রাহ্মণবাড়ি আয়া দাওয়াত দেন, আয়া বুঝা, হ্যাঁ এমনি হাত বান্তিব নাকি, এমনি এমনি করতে বারবার এদেরকে কয়ে দিবেন, এই বেটা, এদেরকে কয়ে দিবে, এই বেটা চাকরি করতে চাকরি কর। তোর যদি বাপ থাকে, বড় হুজুর থাকে, আমরা সামনে লয়া, তোরা নাই সে উল্লাপাল্লা কথাবার্তা সমাজ নষ্ট করিস না, গুমরা করিস না। এটা আমাদের প্রতিষ্ঠিত আহলুস সুন্নাত ওয়াল জামাতের এলাকা, কথা বলেন ঠিক কিনা বলেন? এখানে আপনি এক থাকেন, এজিদিনা হুসাইনি, বাস এটি মনে রেখে আর কিছু লাগবে না। এটা যে কি দিতেছি আজকে, যে বাস দিতেছি কল্পকার, যে কি কি যারা বাড্ডরা সিরা গেছে অলরেডি। ইসলাম হুজুর ওয়াজ শুনতে আমি একটু লাইনে ওয়াজ টাজ করবো, আমরা যে বাপ ডাইতেছে রে, হ্যাঁ রে কয়ে দিবেন যে এটা তাহিরি মানি আগে, এরা সামনে জাহিরি বাজে, মরলে মরে যাম গা, বেশি সময় নাই, হায়াত মোটামুটি গনায় আইছে, একটু আছে বাকি আর একটু। যা কর কয়ে লেছি, যা করার করে লেতেছি, 22 বছর ধরে ওয়াজ যাই করতেছি, মোটামুটি কাউরে সাইরা কথা কইছি না। আর মামলা টামলা খাইলে আমি খাইতেছি, হ্যাঁ আপনারা কেউ খাইছেন না, আমারই তো দিব। আর আমার নরম পাইছে, কি পাইছে? নরম পাইছে, প্রতিশোধ তুলতেছে, প্রতিশোধ। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নীরব দিয়ে শুনলেন, আর হৃদয়টারে নরম করে দিবেন। আমি আস্তে আস্তে শেষ দিকে যাইতেছি, একটু আমার সাথে মেহেরবানি করে একটা টান দেন। বন্ধুরারে আমার, ও আমার যুবক ভাইরা, এবার ইমাম আব্বাস যখন পানির কাছে গেছে গো, এবার মস্ক বইরে যখন পানিটা নিলেন, এবার থলির মধ্যে পানি লইয়া গলার মধ্যে বাইন্দা, এবার পানি নিয়ে যখন রওনা হয়ে গেছি, এবার এজিদ বাহিনীরা ডাক দিয়া কয়, আসার সুযোগ দিয়েছি, যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। এবার তারে সুন্দর করে পাকড়াও করলো, এবার ডাক দিয়া বলে, আব্বাস তুমি কোথায় আসছো? কই আমি নবী পরিবারকে ওয়াদা করে আসছি, ফুরাতের পানি তাদের মুখের মধ্যে ঢেলে দিব। এবার ডাক দিয়া বলে, তুমি কেমনে ভাবলা যে তুমি পানি নিয়ে চলে যেতে পারবা? আমরা বেঁচে থাকলে পানি নিয়ে যাইতে পারবা না। এবার ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দয়া কইরা আমারে তোমরা মারলে মাইরা ফেলাইবা, আমি শুধুমাত্র পানিটা তাদের কাছে দিয়ে আসি, এই পানিটা দিয়ে আবার তোমার কাছে আসবো। এবার এজিদ বাহিনীরা বলে, না না, যাইতে সুযোগ দেওয়া হবে না। সবাই মিলে তার আক্রমণ শুরু করলো। এবার গলার মধ্যে যখন এই যখন পানির থলিটা যখন বাইন্দা রাখলো, এই থলি বরাবর তারা একটা তীর মারছে। এই তীরটা থলি বেদ কইরা আব্বাসের সিনার মধ্যে ঢুকে গেছে, তিনি হুট করে মাটির মধ্যে পড়ে গেল। যেই থলিটা ছিদ্র হয়ে গেছে,
থলির পানিগুলা মরুভূমির শুষ্ক বালিকে ঠান্ডা করে দিল, কিন্তু এই পানি দিয়া নবীর আওলাদের গলা ঠান্ডা করতে পারলো না। নাই নাই, ইমাম আব্বাস দুনিয়াতে নাই, তারও বিদায় করে দিল। এই দিক দিয়ে আকবরকে বিদায় করে দিল, ওই দিক দিয়ে আলী আসগরকে বিদায় করে দিল। আর ইমাম হুসাইনের সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত বিরোধ থাকলে একজনকে তারা শেষ করত, কিন্তু তারা ছোট বাচ্চাটারও শেষ করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানটারও শেষ করে দিল। এর দ্বারা প্রমাণ হয়ে যায় এরা নবীর বংশটারে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ বাঁচাইছে, জয়নাল আবেদিন নবীর বংশের পতাকা তুলে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। নাই নাই আলী আকবর নাই, নাই নাই হযরত ইমাম আব্বাস নাই, নাই নাই কাসেম নাই। বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ বোন আমার, বোন গো বোন, আমার মেয়ে সকিনা কোথায়? সকিনা আসলেন, এবার ডাক দিয়া বলে, ও জয়নব, তোমার কাছে আমি একটা কথা কইয়া যাই, শোনো। সবাই তো শহীদ হইয়া গেল, আমি যদিও শহীদ হইয়া যায়, বেঁচে থাকলে নবীর রওজা যায় না নাজির রওজা যায় সালাম দিব, আর আমি যদি শহীদ হয়ে যায় তুমি আমার দুইটা কথা রাখবা। এক নম্বর কথা হলো, আমার জয়নাল রে কোনোদিন কষ্ট দিও না, আর আমার সালামটা নবী রওজা মুবারকের কাছে যাইয়া আমার সালামটা দিবা, আর বলবা পারলাম না গো নানা জান, পারলাম না গো নানা জান। এই কথা বইলা বইলা আমার নানা জানের দরবারে সালামটা পৌঁছাইয়া দিবা। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাবো? দুলদুল ঘোড়াটা লইয়া রওনা হইয়া গেছে। রওনা হওয়ার পরে তিনি ঘোড়ার উপরে উঠে কারবালার ময়দানে চলে গেছে। এই মুহূর্তে যদি আমাদের তৌফিক থাকতো, আমরাও কারবালার ময়দানে চলে যেতাম। কথা বলেন না ঠিক কিনা? এবার ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে গেছে গো, যাওয়ার পরে একজন হুসাইন একলা কেয়ার পারে অসংখ্য মানুষের সঙ্গে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলো, ঘোড়াটা হাঁটু ভাঙে বসে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেছে। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের সামনে এমন ভাবে পানির বোতল টাইনা দিয়া কয়, হুসাইন তুমি পানি পান করো। কয় না না, এই পানির মধ্যে আমার ছোট বাচ্চা আলী আসগরের চেহারা দেখা যায়, এই পানির মধ্যে আমার সন্তান আলী আকবরের চেহারা দেখা যায়, আর আমি এই পানি পান করব কেমনে? কেন কেন? হ্যালো, কে গাড়ি চালা গেছে? কে কোন জায়গায়? কোন জায়গায়? দ্রুত দেখা, দ্রুত। আমার ড্রাইভারটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আল্লাহ যেন তারা শেফা করে, বলেন আমিন। এই মুহূর্তে হসপিটালে গেছে আর কি, আল্লাহ যেন তাকে শেফার সাথে নেক হায়াত দান করে, আমিন পড়েন। অনেক পরিশ্রম করে, আবারও বলছি আল্লাহ যেন তাকে সুস্থ করে, বলেন আমিন। আরো বড় করে আমিন। আমি নিজেও খুব পেইন, অসুস্থ, মাথা খুব প্রচুর ব্যথা। আমি কিন্তু ওখানে ওরে নিয়ে গেছিলাম প্রেশার মাপার জন্য, একটু আগে আসছিলাম মাহফিলে, আইসা আবার এখানে গেছি, এখান থেকে আবার এখানে এসে ঢুকছি। তো যাই হোক, আসলে আমরা অনেক পরিশ্রম করি দুজন, আল্লাহ যেন নিরাপদ রাখে, বলেন আমিন বলেন। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ। এ আব্বুরে, এবার ইমাম হুসাইন যখন মাটিতে পড়ে গেছে, একটা বিয়াদব আইসা ইমাম হুসাইনের বুকের উপরে বসে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোরা আমার পিঠের মধ্যে বস, আমার হাঁটুর মধ্যে বস, আমার উরুর মধ্যে বস, কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ দা বস না। কয় কেন? ব্যথা লাগে বুঝি? কয় না, আমি হুসাইনের বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছি। বুড়ে কি
দিয়া ওয়াজ বুঝাইতাম, এবার বেয়াদবরা মাটির মধ্যে ফালাইয়া দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মারবি কোনো অসুবিধা নাই, আমার আপনজনের সবার শাহাদত আমি হাসি মুখে মেনে নিছি, আমিও আমার শাহাদত হাসি মুখে মেনে নিতে রাজি আছি, তবে আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। এই আমার এলাকার বাবারা আওয়াজ করে বলেন, আমাদের নামাজের দরকার আছে না নাই? হুসাইনের গায়ের মধ্যে তীরের আঘাত, বল্লমের আঘাত জর্জরিত, এরপরও তিনি নামাজ ছাড়ে নাই। বন্ধু, নামাজ হইল মহান রবের সঙ্গে মিলনের একটা সেতু বন্ধন, এই জন্য এই নামাজ আমরা চাই কি চাই না? এবার তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এবার বিয়াদবরা জিজ্ঞাসা করে, হুসাইন এতদিন নামাজ পড়লে বড় দেরি করে নামাজ পড়তা, হঠাৎ করে কেন নামাজটা তাড়াতাড়ি পড়লা? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আজকে যদি আমি দেরি কইরা নামাজ পড়ি তাইলে তোরা বলবি আমি হুসাইন মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছি, কারণ নবীর প্রেমিকরা মরণের ভয় পায় না। কথা বলেন না বাজান, ঠিক কিনা? ও আব্বুরে, ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইছে। ইমাম হুসাইন বলেন, আমার গলা দিয়া ছুরিটা চালাইস না, কারণ আমার এই কণ্ঠের ভিতরে আল্লাহর হাবিব জীবনে অনেকবার চুমা দিছে, এই জায়গা দিয়ে ছুরিটা চালাই, মাটির দিকে ঢুকাইয়া দিস না। আমার চেহারাটা রে, আমার নানা জানের চেহারা মুবারকের দিকে ফিরাইয়া দে, নানা জানের চেহারা মুবারকের দিকে ফিরাইয়া দে। ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাটা কি আমার নানা জানের চেহারা দিকে ফিরে রওজা মুবারকের দিকে ফিরে দেয়। এবার রওজা মুবারকের দিকে ফিরে দিয়া চোখের মধ্যে একটা চেহারা বেশি বেশি ভাসতেছে। এই চেহারাটা হলো হযরতে জয়নাল আবেদিনের চেহারা। তিনি গুনগুন করে কি ভাবছিল, কবির ভাষায় এইভাবে ভেসে উঠেছে। সবাই আমার সাথে বলেন, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ তাকেবে না। সবাই মহরমের 10 তারিখে, এ বাবা একটু পবিত্র আশুরা লেখছেন তাহলে গর্দ লাগাইতেছি। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রবানা, হায়রে কি ঘটাইলেন রবানা, কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনায়। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, হায়রে হুসেন জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদের জেলখানা। আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গাই, হায়রে বাত ফাতেমার গায়ে, পুত্র সুখে জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা। একটা জবানও বন্ধ রাখবেন না। নাই নাই হুসাইন দুনিয়াতে নাই। একটা মজার খবর জানেননি? আল্লাহর নবীর
প্রিয় নাতির গলা যখন দেহ থেকে আলাদা করে দিছে, দেহটাও কালিমা পড়ে, মাতার সের মোবারক কালিমা পড়ে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা। শুধু জিন্দা নয়, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর প্রতি যারা জীবন দেয় এদেরকে মৃত বলিও না, বরং তারা হলো জিন্দা। এই মরারা যে কেমনে জিন্দা এটা বোঝার মতো মেমোরি আমি আল্লাহ কাউরে দেই নাই। নাই নাই হুসাইন দুনিয়াতে নাই। ওই দিক দিয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখতেছেন, আমার নবী তারা ঘরের মধ্যে এসে স্বপ্ন যুগে হাজির হয়ে গেল। আয়েশা ডাক দিয়া কই উম্মে সালমা, এদিকে তাকান, উম্মে সালমা তোমার কাছে যে বোতলটা দিয়া গেছিলাম বোতলের মাটিগুলার খবর নাও। উম্মে সালমা বলে নবী গো মাটির খবর নেব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়। উম্মে সালমা কয় নবী গো কেন মাটি দেখা যায়? এবার যুবক ভাইরা রে, ওই মুহূর্তে আমার নবী উম্মে সালমা আগে তুমি মাটির খবর নাও। এবার উম্মে সালমা নবী গো মাটির খবর নিমু, আগে বলেন আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়। এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন এই উম্মে সালমা আমি তোমারে বলছি যেই দিন মাটিগুলো রক্ত হয়ে যাবে সেই দিন মনে করবা নাই নাই আমার নাতি হুসাইন দুনিয়াতে নাই রে। ও উম্মে সালমা তুমি মাটিগুলা দেখো, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই। আসল কথা যে মাথায় হাত বলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমাই, সে মাতা কেমন করে নীল তুলে তলোয়ারের আগাই, সে মাতা কেমন করে এজিদ নীল তলোয়ারের আগাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই হুসাইনের কল্লা মুবারক এক জায়গায় পড়ে আছে, এটাও কালিমা পড়ে, দেহটা আর এক জায়গায় পড়ে আছে, সেটাও কালিমা পড়ে। আমার নবী বলে উম্মে সালমা যখন আমার নাতি হুসাইন রে কারবালার ময়দানে নামায়া দিয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া যখন দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিল, ছুরির নিচে তাইকা যখন আমার হুসাইন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতির এইভাবে জড়াইয়া দইরা কারবালার ময়দানে যে জোরে জোরে যেইভাবে ঘোরাঘুরি খাইলাম, কারবালার ধুলাবালি আমার নাভি আমার দাড়ি আর চুল মুবারকে লেগে আছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দিকে দিয়া দুলদুল ঘোড়াটা দৌড়াইয়া
যখন আসছে বাড়ির ভিতরে সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, আব্বার ছাড়া তো কোনোদিন ঘোড়া আসে নাই, আজকে ঘোড়াটা কেন একলা আইছে? আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার আব্বা কই? এই কথা বলার পর ভাই বড় দন, রক্তের বাঁধন। দেখবেন ভাই যদি মারা যায়, বোনটা পাগলের মতো হয়ে যায়। ভাই যদি শূন্য হাত হয়ে যায়, বোনের খরচের টাকা থেকে বাইরে টাকা দিয়ে দিয়ে ভাইয়ের সাথ মিটাইয়া দেয়। হ্যাঁ বন্ধু, জৈনব একটা দৌড় মারছে কারবালার ময়দানে, যায় লাশগুলা খুঁজতেছে। অনেকগুলা লাশের হাত কাটা, অনেকের গলা কাটা, কিন্তু হুসাইনের দেহ মুবারক পাওয়া যায় না। পাইব কেমনে? দেহ আছে কিন্তু কল্লা নাই, চিনতে পারতেছে না। আর মনে মনে ভাবতেছে, আমার ভাইয়ের গায়ের মধ্যে যে জামা আছে, যুদ্ধের ময়দানের কাহারও এই জামাটা নাই, দেখি এই দেহটা খুঁজি আগে। এবার খুঁজতে খুঁজতে যাইয়া দেখে একটা ওই দেহের জামাওয়ালা দেহটা পরে আছে, কিন্তু পরে আছে ওই জৈনব লাস্টের দইরা কাঁদতেছে। এবার সখিনা ডাক, ওই সখিনা ডাক দিয়ে কই, বুবু আম্মা গো, আব্বার আমার বাবার লাশ ধরে কাঁদতেছ, আমার আব্বার দেহ দিয়ে দেখা যায়, আমার বাবার কল্লাটা কই, আমার বাবার কল্লাটা কই, আমার বাবার কল্লাটা কই? আমি তোমার কাছে কোনদিন কিচ্ছু চাই নাই, আমার আব্বার কল্লাটা একটা বারাই না দেন। আমার বাপ যখন আমার সামনে আইতো, ওই বাবার দাড়িগুলারে আঙ্গুল দিয়া কিলাল করে দিতাম। আর আমার আব্বা সব সময় কোথায় গেলে ছোটবেলা থেকে আমার কপালে চুমা দিয়া যাইতেন, আদর করে যেতেন, বুবু আম্মা গো, আব্বার কল্লাটা আইনা দেন। সারা জীবন তো আব্বা আমার চুমা দিছে, যে টুট দিয়ে আব্বা আমার চুমা দিছে, ওই টুটের মধ্যে আমি আলতো করে বাবার মায়া করবো, আইনা দেন না, বাবার কল্লাটা আইনা দেন, বাবার কল্লাটা আইনা দেন, বাবার কল্লা মোবারক। ইমাম জৈনব ডাক দিয়া বলে, সখিনা কাইন্দ না, শুনো শুনো, কল্লা তো খুঁজে পাই না। ও গুণের ভাই, ভাই রে, কারবালায় আনিল তোমায় কে? হাসান শহীদ জহর খাইয়া, হুসেন শহীদ রনে, আকবর রাজগর তীর খাইল পানির কারণে। হাসান শহীদ জহর খাইয়া, হুসেন শহীদ রনে, আকবর রাজগর তীর খাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল করিল ইয়াজিদা শয়তানে রে, গুণের ভাই, ভাই রে, কারবালায় আনিল তোমায় কে? বলো রে গুণের ভাই, ভাই রে, কারবালায় আনিল তোমায় কে? কিয়া গুণ লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদা শয়তানে। ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, রে ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদা শয়তানে। ওরে জয়নালীকে বন্দি করিল, গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। রে গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার ইয়াজিদা শয়তানে রে গুণ, হা হা নীল তোমায় কে? বলো রে গুণের ভাই, নীল তোমায় কে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরা রে আমার, ও মানিকপুরের বাবারা, ও মানিকপুরের বন্ধুরা, আপনারা আওয়াজ করে বলেন, ইমাম হুসাইন কি মরা না জিন্দা?